ডাকাতি ছিনতাইয়ের পর এবার খুন। ডোমজুড়ে রাস্তার উপরে কুপিয়ে খুন যুবককে। রাতে বাড়ি ফেরার পথে ঘিরে ধরে হামলা। বাড়ির অদূরেই রাস্তায় উদ্ধার রক্তাক্ত দেহ। দেবাশিস আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। দেবাশিস, ডোমজুড়ে এই ধরনের ঘটনা প্রায় মাঝে মাঝেই শোনা যায়, বারবারই খবরের শিরোনামে উঠে আসছে ডোমজুড়। এবারের এই ঘটনা আবারও একবার ডোমজুড়ের পরিস্থিতি নিয়ে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে। কি ঘটেছে? অবশ্যই আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছে এবং আতঙ্কিত হচ্ছে এলাকার মানুষজন। ডাকাতি ছিনতাইয়ের পরপর যে ঘটনা ঘটে গেছে, তারপরে আবার প্রকাশ্যে একেবারে জনসমক্ষে সেখানে কুপিয়ে একজনকে খুন করা হলো। বহু মানুষের সামনেই নাকি এই খুন করা হয়েছে বলে দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। কুলেন্দ্র রাত যখন তার জালান কমপ্লেক্সের কাছ থেকে করলা 1 নম্বরে তার বাড়ির দিকে যাচ্ছিল, সেই সময় রাস্তায় 16 নম্বর জাতীয় সড়কের ধারে যে সার্ভিস রোড, এই সার্ভিস রোডেই কুলেন্দ্রকে বাড়ির সামনেই কয়েকজন দুষ্কৃতী ঘিরে ধরে। তারপর তাকে নৃশংসভাবে খুন করা হয় এবং কোনো রকমে সে তার বাড়িতে ওই রক্তাক্ত অবস্থায় যাওয়ার চেষ্টা করলেও কিন্তু রাস্তার মধ্যে সে পড়ে যায়। এরপর পরিবারের লোকেরা খবর পায় ডোমজুড় থানার পুলিশ। ডোমজুড় থানার পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে যায়, তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই যে কুলেন্দ্রার যে মৃত ব্যক্তি, তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে আটক করা হচ্ছে। খুনের কারণ নিয়ে কিন্তু যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। চিকন প্রেমের কোনো ঘটনা থাকতে পারে বলে মনে করা হচ্ছে পুলিশ। তার কারণ এই এমন ভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে, তা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দিহান রয়েছে পুলিশের মধ্যে। ফলে ইতিমধ্যেই ডোমজুড় থানার পুলিশ এবং পাশাপাশি হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ, তারা কিন্তু একত্রিতভাবে এই ঘটনার তদন্ত শুরু করেছে। ধন্যবাদ দেবাশিস। আমি ঘুমাচ্ছিলুম, এবার এ ডাকছে, বলছে মেজদি ভাই ওঠো না, মার্ডার করে কে আমাদের জানলার সামনে ফেলে দিয়ে গেছে। আমি এই তারপরে আমরা খিল তলা খুলে তারপরে ওদের ঘরে গেলুম, জানলা দিয়ে দেখছিলুম লোকটা রোডেতে পড়ে আছে। তারপরে বাইরে বেরিয়ে গিয়ে দেখলুম ওইখানে অনেক রক্ত পড়ে আছে, আর যাইনি, ভয়েতে পালিয়ে এসেছি।